সব গবেষণাকে আমি সেখানে উপস্থাপন করেছি। তিনি অবাক হয়ে দেখলেন যে আমার গবেষণার মধ্যে পূর্ণতা নাই, গবেষণাটা পরিপূর্ণতা লাভ করতে পারে নাই, বরং কোরআনের ওয়াল বাহরিল মাসজুর এই দুই শব্দের একটি আয়াতের ধাক্কায় আমার নোবেল ভেঙে চুরমার হয়ে গেছে। উনি বলেন পবিত্র কোরআন মজিদের সূরা আত-তুরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াল বাহরিল মাসজুর, সমুদ্রের ফুটানো পানির কসম। সমুদ্রের পানি এটা ফুটানো, মিনারেল করা, আর সমুদ্রের পানি এটা মানুষের জন্য ক্ষতিকর না এটা ফুটন্ত, এই বিষয়টা সম্বন্ধে আমি কোনো তথ্য দেই নাই। অথচ কোরআন দুই শব্দের একটা আয়াতে, বাহার মানে সমুদ্র আর মাসজুর মানে ফুটন্ত, তার মানে সমুদ্রের ফুটানো পানি কি কসম। তিনি অবাক হয়ে দেখলেন কোরআন বলছে সমুদ্রের ফুটানো পানির কসম। এত বিশাল সমুদ্র, সেই পানিগুলোকে কিভাবে ফুটানো হলো? পবিত্র কোরআন তো কখনো মিথ্যা বলে না। অতএব তিনি এবার প্রস্তুতি নিলেন, নিশ্চয়ই সমুদ্রের নিচে চুলা আছে। বলুন না সুবহানাল্লাহ। জ্ঞানীদের চিন্তা, কোরআন কিভাবে মানুষকে আকর্ষণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালামকে কাবা ঘর বানানোর দায়িত্ব দেওয়ার পরে নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবার নির্মাণ শেষ করলেন, কাবা ঘর আল্লাহর হাতে বুঝিয়ে দেওয়ার এক পর্বে এসে তিনি দোয়া করেছিলেন, প্রভু আমার বংশের থেকে তুমি পৃথিবীর মধ্যে একটা জাতি দাও, যে জাতিটি হবে উম্মত, এমন উম্মতে মুসলিমা যেটা হবে মুসলমান নামের একটা জাতি। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। প্রভু তুমি আমি আর আমার ছেলে, বাবার ছেলে দুজনকে তুমি পূর্ণাঙ্গ মুসলমান বানায় দাও। এটা যেন এমন না হয় আমি বাবা মুসলমান, মসজিদে নামাজ পড়ে পড়ে মাথার মধ্যে আমি সিজদার চিহ্ন লাগিয়েছি, অথচ আমার ঘর মুসলমান হয় নাই। আমি মুসলমান হয়েছি কিন্তু আমার ছেলে মুসলমান হয় নাই। আমি মুসলমান হয়েছি, আমার বিজনেস মুসলমান হয় নাই। আমি মুসলমান হয়েছি, আমার আচার আচরণ মুসলমান হয় নাই। আমি মুসলমান হয়েছি, আমার আত্মীয়তা মুসলমানই হয় নাই। আমি মুসলমান হয়েছি, আমার জীবন কর্ম এখনো মুসলমান হয় নাই। প্রভু এমনটা যেন না হয়। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক। আল্লাহ আপনার জন্য আমার জীবনের সবকিছুতেই যেন আমি মুসলমান হয়ে আমি আমার সন্তান সবটি যেন আপনার কাছে মকবুল হতে পারি, পুরো আত্মসমর্পণকারী যেন হতে পারি। আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। কি কত বড় গুরুত্বপূর্ণ কথা। ওয়াজআলনা মুসলিমাইনি লাক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি মুসলমান ছিলেন না? অবশ্যই তিনি মুসলমান ছিলেন। ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈল তিনিও মুসলমান ছিলেন। তারপরও দাবি আমি মুসলমান হলাম কিন্তু আমার ঘর মুসলমান হয় নাই। তারপরে আমার স্ত্রী আমার ইচ্ছা মতো চলে, আমার কথা শুনে না। আমার স্ত্রী, আমি নামাজ পড়ি, আমার স্ত্রীর নামাজ নাই। আমি নামাজ পড়ি, আমার সন্তানের নামাজ নাই। আমি রোজা করি, আমার স্ত্রী আমার সন্তানের রোজা নাই। আমি ইবাদত বন্দেগী করে করে মাথায় আমি আমার সেজদার চিহ্ন এনেছি কিন্তু আমার ব্যবসা মুসলমান হয় নাই। এখন আমি হারাম খাই, এখন আমি অন্যায় অপরাধের কাজগুলো করি। কাজী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আবেদন কি ছিল? যে আল্লাহ পূর্ণাঙ্গ মুসলমান তুমি বানায় দাও, এ থেকে জেড পর্যন্ত, হেড থেকে লেগ পর্যন্ত, লেগ টু হেড, হেড টু লেগ, মাথা থেকে পা পর্যন্ত পুরোটা যেন মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার হযরতে
ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে ইসমাইলকে নিয়ে দোয়া করলেন, প্রভু ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক, আমার সন্তানদের মধ্য থেকে মুসলমান নামের একটা জাতি তুমি বরাদ্দ দাও। পৃথিবীতে আজকে মুসলমান হয়েছে যার নামে, যার প্রস্তাবে, যিনি আমাদের প্রস্তাব করে মুসলমান নামে একটা জাতি আল্লাহর কাছ থেকে বরাদ্দ নিয়েছেন, তিনি হলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। এইজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল কর্মকাণ্ডের সাথে আমার নবীর উপরে দরুদ পড়ার সাথে সাথে নবী ইব্রাহিমের উপরে দরুদ পড়ার ব্যবস্থা করে দিয়েছেন, যে থেকে জাতি যেন আজীবন কৃতজ্ঞ হয়। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার বংশের মধ্যে, তার সন্তানদের মধ্যে পৃথিবীতে একটি জাতি তিনি কামনা করলেন, যেটা মুসলমান জাতি। তাই হয়েছে হযরত ইসমাইল আলাইহিস সালামের খানদানে জগতের মধ্যে আমার নবী তাশরীফ এনেছেন, আর আমার নবীর মাধ্যমে পৃথিবীর মধ্যে মুসলমান নামে একটা জাতি প্রতিষ্ঠিত হয়েছে। সুবহানাল্লাহ। এই উম্মতে মুসলিমা, মুসলমান জাতির প্রতিষ্ঠাতা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এইজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুসলমানের ফাদার অফ নেশন হিসাবে, তাকে মুসলমানের জাতীয় পিতা হিসেবে তিনি ঘোষণা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় খলিল হযরত ইব্রাহিমকে তিনি ঘোষণা দিয়েছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সামাকুমুল মুসলিমিন। তোমাদের পিতা যিনি ফাদার অফ নেশন, তিনি হলেন হযরত ইব্রাহিম, এবং তিনি তোমাদের নামকরণ করেছেন কি? মুসলমান। তাহলে আমরা মুসলমান নামটি এর ব্যাপারে যিনি দোয়া করেছেন, বরাদ্দ চেয়েছেন, তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে কাবা ঘর নির্মাণের পরে তিনি দোয়া করেছিলেন, প্রভু ঘরখানা আমি আর আমার ছেলে ইসমাইল দুইজনে মিলে নির্মাণ করেছে, এখানে হযরত ইসহাক নির্মাণে ছিলেন না। আপনি কি আমার কথাগুলো বুঝতেছেন? হযরত ইসহাক আলাইহিস সালাম তিনি কাবা ঘর নির্মাণে ছিলেন না, কিন্তু কোরআন কোট করে দিয়েছে কাবা ঘরের নির্মাতা কে। কাবা ঘরের নির্মাতা কে? পবিত্র কোরআন ঘোষণা দিয়েছে, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। কাবা ঘর নির্মাণের ব্যাপারে হযরত ইসহাক ছিলেন না, ছিলেন কে? হযরত ইসমাঈল আলাইহিস সালাম। অতএব যে ছেলেকে সাথে নিয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করলেন, ওই কাবা ঘরটা যেন তার বংশের, তার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশের মানুষের যেন কিবলা হয়ে যায়। এই কাবা ঘর যেন তার বংশের মানুষেরা এটাকে নজর দিয়ে রাখে, এর প্রতি তারা যেন তাদের দৃষ্টি নিবন্ধন করে এদিকে যেন সিজদা করে। আল্লাহর কাছে তিনি তাই কামনা করেছিলেন। সম্মানিত সুধী, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম এই জন্য চেয়েছেন যে পৃথিবীতে এই কাবা ঘরের দিকে ফিরে ইবাদত করবে। যে ঘরটা বানালাম বড় কষ্ট করে, সেই ঘরটির দিকে কারা নামাজ পড়বে তাও তিনি আল্লাহর কাছে চেয়ে এনেছেন। যে জাতিটি ওই কাবা ঘরের দিকে ফিরে নামাজ পড়বে, সে জাতিটা যেন মুসলমান জাতি হয়, সেটা যেন পৃথিবীর শ্রেষ্ঠতম একটা জাতি হয়। ওই জাতি পৃথিবীর সব মানুষের উপরে তাদের যেন মান সম্মান হয়। আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া তাৎক্ষণিকভাবে কবুল করে নিয়ে রিপ্লাই দিয়ে দিলেন, ইব্রাহিম দোয়া কবুল হয়েছে, যাও তোমার আবেদন অনুযায়ী মুসলমান জাতিকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি ঘোষণা করলাম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। বড় করে বলো সুবহানাল্লাহ। দোয়া সাথে সাথে কবুল হলো। শ্রেষ্ঠ জাতি হওয়ার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন মনোনয়ন দিলেন। সুবহানাল্লাহ। এবার হযরত
ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, মাবুদ এই মুসলমান নামের শ্রেষ্ঠ জাতিটাকে, তার শ্রেষ্ঠত্ব, তার বৈশিষ্ট্য, তার কোয়ালিটিটাকে ধরে রাখার জন্য একজন শ্রেষ্ঠ নবী দরকার। একজন শ্রেষ্ঠ কি নবী দরকার। ওই নবী এদেরকে দেখে রাখবেন। ওই নবীর আদর্শে এই জাতি যদি নিজের জীবনকে পরিচালনা করে তাহলে এরা কোনোদিন ফাউল করবে না। সুবহানাল্লাহ। এরা কোনোদিন কারো কাছে নিন্দিত হবে না, এরা কোনোদিন কারো কাছে কখনো নিন্দার পাত্র হবে না। অতএব আপনি এমন একজন নবী দেন যে নবী হবেন পৃথিবীর সকল নবীর নবী, সকল রসুলের রসুল, সকল জ্ঞানের জ্ঞানী, সকল পণ্ডিতের পণ্ডিত, সকল দার্শনিকের মহাদার্শনিক, সকল বিজ্ঞানীর মহাবিজ্ঞানী, যিনি হবেন পৃথিবীর মধ্যে